আমি এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। তো আমি আজকে বানাচ্ছি আলু ভর্তা। এটা আমাদের সবার খুবই পছন্দের এবং খুবই কমন একটা রেসিপি। তো এক একজনের অবশ্যই আলাদা প্যাটার্ন আছে। আমি যেভাবে বানাই সেটাতে আমার লাগছে পেঁয়াজ, লাগছে কাঁচামরিচ, সয়াবিন তেল এবং আলু। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি। এর আগে আমি আলুকে সেদ্ধ করে আমি সেটাকে সুন্দর করে ছিলে মেখে রেখেছি। আর ওখানে আমি কোনো লবণ কোনো কিছু ব্যবহার করিনি। এখন আমি যেভাবে করি সেটা হচ্ছে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে আগে রান্না করি। তো এখন আমি করছি কাঁচামরিচটাকে টেলে নিয়ে সেটাকে আমি একটু লবণ দিয়ে আগে হাতে মেখে নিচ্ছি। এটা আসলে আমি বলবো যে আপনারা ছুরি দিয়ে কেটে নিতে পারেন, ওটাও ভালো। তো এই মিক্সিংটা আগে করে নিচ্ছি। আর আমি এখানে একটা পেঁয়াজ নিয়েছি এবং আলু ছিল মাঝারি সাইজের 5 থেকে 6টা। তো আমার কাছে পেঁয়াজটা একটু মোটামুটি রান্না হলে একটু সফট হয়ে গেলে তখনই আমার একটু বেশি পছন্দ, তাই আমি ওভাবে প্রেফার করি। এখন আমি এ পর্যায়ে যেটা করবো, সয়াবিন তেলের মধ্যে যখন তেলটা গরম হচ্ছে তখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজটাকে আমি সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য ওখানে আমি লবণ ব্যবহার করবো। লবণের পরিমাণটা এখানে টেস্ট এবং সাথে সেটা ডিপেন্ড করবে আপনার কতটুকু দরকার করবো ভর্তাটা। আমি আমার কোথাও আর লবণ দিচ্ছি, এখানে আমি পর্যাপ্ত পরিমাণ দিব। আর এখানে যখন লবণটা দিব তখন সেটা পেঁয়াজটাকে একটু নরম করবে। তো আমার টার্গেট পেঁয়াজটা একটু নরম করে নেওয়া। তো এটাতে একটু সময় লাগবে, সেটা অল্প আছে রেখে আমি পেঁয়াজটাকে কালার চেঞ্জ হওয়া পর্যন্ত রাখবো। এখন আপনার পর্যায়ে পেঁয়াজটা রান্না হচ্ছে। একটু কাঁচামরিচ দিয়েছি এবং তেলটাও একটু পর্যাপ্ত পরিমাণ হতে হবে, না হলে ভর্তা একটু ড্রাই লাগে। আমি আরও একটু তেল অ্যাড করেছি। আমি বলবো যে আপনারা ভর্তাতে কখনও তেল দিতে কার্পণ করতে নেই, তেলটার উপরে কিন্তু মজাটা ডিপেন্ড করে। তাই তেলটা পর্যাপ্ত দিতে হবে, একটু বেশি দিতে হবে। আমি আমার যেটা করে রাখা আলু অল্প ভাবে সাথে মিক্স করবো। একটু তো শক্ত হয়ে যায়, তাই গাছটা একটু করতে হবে। এই ধাপে আমি সবগুলো দিয়ে দিয়েছি আলু এবং এটাকে সুন্দরভাবে এবার মিক্সিং করতে হবে। চুলার কিন্তু জাল দেওয়া আছে, চুলাতেই এটা আমি রেখে নাড়াচাড়া করতে থাকবো। আর তখন কী হবে, তেল সহ পেঁয়াজটা সুন্দর মিক্স হবে এবং আমি এই পর্যায়ে সুন্দরভাবে এটাকে চুলায় রাখবো আর একটু নাড়াচাড়া মিক্সিং করতে থাকবো। এই আমার রেসিপি তৈরি।